প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের এবিটি এর টেস্ট পেপার থাক কিংবা না থাক, দেখো আমি যে টেস্ট পেপার অর্থাৎ এবিটি এর টেস্ট পেপারে যেটি করাবো সমাধান, তোমাদের ভূগোলের দেখো সম্পূর্ণ উত্তর সহ তোমরা আগে ভিডিও দেখেছো, তবে আমি বলবো আমার এই ভিডিও এবিটি এর টেস্ট পেপারে যেই সলভ আমি তোমাদের করাবো, সমাধান করাবো, অবশ্যই তোমরা টোটাল ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো। দেখবে তোমাদের কিন্তু একদম একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। তার কারণ আমি যেইভাবে তোমাদের বলবো, শুধু উত্তর নয়, সঙ্গে সঙ্গে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, আনসারগুলো আছে, সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো, মাধ্যমিক ভূগোল টেস্ট পেপার এবিটের রয়েছে দেখো পেজ নাম্বার 57। তোমরা অনেকেই কমপ্লিট হয়েছে, তথাপি আমি বলবো তোমাদের এবিটি এর টেস্ট পেপার থাক কিংবা না থাক, তবে আমার এই ভিডিও দেখো, দেখবে তোমাদের কাজে লাগবে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের এবিটি এর টেস্ট পেপারে দেখো এটি কিন্তু রয়েছে তোমাদের 57 পেজ। আর এখানে রয়েছে এবিটি টেস্ট পেপারের প্রথমে রয়েছে দেখো ভূগোলের। এই ভূগোলের দেখো প্রথমে রয়েছে বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ। দেখে নি এমসিকিউ 14টি তোমাদের কি আছে। প্রথম কোয়েশ্চেন দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপরে যখন নদীর যে ক্ষয় করে, সেই প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? উত্তর কিন্তু হবে দ্রবণ ক্ষয়। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের রয়েছে 2-এ, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কিন্তু 34%। কোনো জায়গায় কিন্তু 35 থাকবে, কিন্তু এখানে যেহেতু 35 নেই, 34 আছে, তাই তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে 34% অ্যালবেডোর পরিমাণ, তোমরা জানো। আর এরপরে রয়েছে 3-এ, 1-এর 3। দেখো, ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন তোমরা জানো নদীর ক্ষয়কার্যের ফলে হয়। শুষ্ক অঞ্চলে যেখানে ক্যানিয়নে দেখো নিম্নক্ষয় বেশি হয়, নদীর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয়। তো কি আছে দেখে নিচ্ছি, নদীর নিম্নক্ষয় বেশি। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোয়েশ্চেন 4-এ কি বলেছে, সম্পৃক্ত বায়ুতে যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটি কি? দেখো, সম্পৃক্ত বায়ু কাকে বলে, এটা যদি তোমরা জানো, তোমরা কিন্তু উত্তর পারবে। অর্থাৎ বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে 5-এ কি রয়েছে, দেখো একটি একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে বজ্র পদার্থের নাম হলো সীসা। সীসা ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। তোমরা জানো মিথাইল কিন্তু ধানের ধানের জমি বা জলাভূমি থেকে মিথাইল উৎপন্ন হয় CH4, ঠিক আছে। আর আর্সেনিক তোমরা জানো জল দূষণের ফলে। আর ডিডিটি তোমরা জানো এক ধরনের রাসায়নিক পদার্থ, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ডিডিটি। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, পশ্চিমাঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে আনাইমুদি। উত্তর কিন্তু হবে আনাইমুদি। ক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে স্যাডল পিক কিন্তু দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। ওকে, এরপরে রয়েছে তোমাদের সাথে কি রয়েছে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? দেখো 5ই জুন। গ ইজ দ্য কারেক্ট আনসার, 5ই জুন। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন দেখতে পাচ্ছি 9-এ রয়েছে কি? দেখো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটি? দেখো উত্তর কিন্তু হবে বস্ত্র বয়ন শিল্প, তারপরে পশম শিল্প, চামড়া শিল্প। এগুলো কিন্তু কি বলতো, এগুলো কিন্তু বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10-এ বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? উত্তর কিন্তু হবে দেখো NH7, কিন্তু এটি পরিবর্তন হয়ে গেছে, এখানে তোমরা কিন্তু NH44 হবে, NH44। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো রয়েছে তোমাদের দেখো এটি কিন্তু তোমাদের টেস্ট পেপারে 2024-25, ঠিক আছে। তোমাদের 2024-25-এর অর্থাৎ 25-এর টেস্ট পেপার কিন্তু আমি তোমাদের করাচ্ছি। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? দেখো উত্তর হবে কুঞ্চিকল, ঠিক আছে। কুঞ্চিকল, ঘ ইজ দ্য কারেক্ট আনসার, কুঞ্চিকল। আগে ছিল যোগ জলপ্রপাত। এরপরে রয়েছে দেখো 12 বল উইলভিল পোকা কিসের আক্রমণে ঘটে? দেখো উত্তর কিন্তু হবে কার্পাস গাছে। কোথায় আছে কার্পাস? এই যে কার্পাস গাছে। উত্তর কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটির নাম কি? দেখো উত্তর কিন্তু হয় বর্ষাকাল। উত্তর কিন্তু বর্ষাকাল, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন 14তে বলা হয়েছে কি, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশ করে যে সংস্থাটি? সার্ভে অফ ইন্ডিয়া। খ ইজ দ্য কারেক্ট আনসার, সার্ভে অফ ইন্ডিয়া। তোমরা জানো 1767 সালে সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে দেখো বিভাগ খ বিভাগে রয়েছে শূন্যস্থান পূরণ
শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। দেখে নিচ্ছি 6টি। প্রথম কোশ্চেন 2-এর 1-এর 1। প্রথম কোশ্চেন রয়েছে নীলনদের বদ্বীপ পাখির পায়ের পায়ের আঙ্গুলের মতো হয়, এটি কিন্তু হবে শুদ্ধ। এরপরে 2-এ রয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্রাপ, এটি কিন্তু অশুদ্ধ। ঠিক আছে, এটা কিন্তু হবে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো কিন্তু রয়েছে লাদাখ, লাদাখ মালভূমি। সঠিক উত্তর লাদাখ মালভূমি, তার মানে এটা ভুল। এরপরে রয়েছে দেখো স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, এটি কিন্তু শুদ্ধ। তবে এখানে কারখানা বললে কিন্তু বেটার হতো, কারখানা কারখানা বললে বেটার হতো, তো উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে 4-এ টর্নেডো একটি নিয়ত বায়ু, এটি কিন্তু অশুদ্ধ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 5-এ পিঙ্ক পিঙ্ক সিটি বা গোলাপি কলারের গোলাপি শহর বলা হয় কাকে, জয়পুরকে, এটি কিন্তু শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে 6-এ ডিমের ঝুড়ি ভূমিরূপটি হলো নদীর সঞ্চার কাজের ফলে, এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ। এটির ক্ষেত্রে কি বলতো, ডিমের ডিমের ঝুড়ি ভূমিরূপটি হলো দেখো হিমবাহ এবং নদীর জলের সংমিশ্রণে কিন্তু এটি কিন্তু এই ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ দেখা যায়, মানে উল্টানো নৌকা, তোমরা জানো। এরপরে রয়েছে দেখো বিশেষ করে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ দেখা যায়। সাথে রয়েছে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে অ্যারোসল বলে, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে দেখো ভারতের হিমালয় একটি কি, ভঙ্গিল পর্বত। দেখো উত্তর আমি লিখে দিচ্ছি, ভঙ্গিল পর্বত। ওকে, এরপরে রয়েছে দেখো ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি, দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র। আমি বলে দিচ্ছি দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে লিখে দিচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরে 3-এ রয়েছে দেখো শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ যে জমা করা হয় তাকে ডাম্পিং বলে। ঠিক আছে, তাকে ডাম্পিং বলে। এরপরে রয়েছে 4-এ ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কত সালে, 1984 সালে কলকাতায়। ঠিক আছে, 2রা অক্টোবর। ওকে, 2রা অক্টোবর। এরপরে আইটিসিজেড দেখো দেখা যায় কোন অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজেড দেখা যায়। এরপরে ব্ল্যাকফুট রোগ কিসের জন্য হয়, উত্তর কিন্তু হবে আর্সেনিকের ফলে, আর্সেনিকের প্রভাবে, এই আর্সেনিকের প্রভাবে কিন্তু ব্ল্যাকফুট রোগ হয়। সাথে রয়েছে শীতকালে যে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে কি তৈরি হয়, তোমরা জানো ধোঁয়াশা তৈরি হয়, ধোঁয়াশা তৈরি হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো তোমাদের রয়েছে এসএকিউ গুলো আমি বলে দিচ্ছি। দেখো এসএকিউ গুলো দেখে নাও একবার। ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি, দেখো উত্তর কিন্তু হবে আসামে অবস্থিত মাজুলি দ্বীপ, মাজুলি একটি নদী দ্বীপ। ঠিক আছে, আর তোমরা যদি এর সম্পূর্ণ এমসিকিউ পেতে চাও তাহলে ফুললি তোমরা কিন্তু মাধ্যমিক ভূগোলের কিন্তু তোমরা পুরো 2025 সালের জন্য এসিকিউ টোটাল বড় প্রশ্ন 2 নম্বর 3 নম্বর 5 নম্বরে পেয়ে যাবে আমার পিডিএফে। তবে পিডিএফে পেতে গেলে অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর সঙ্গে সাজেশন পিডিএফ তো পাচ্ছই, উত্তর পাচ্ছ, আর এই এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে পুরো ফ্রিতে যারা আমার পিডিএফ নেবে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 2-এ বলা হয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর কিন্তু হবে দেখো অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিব বালিয়ারি, লোয়েস রয়েছে, তারপরে বারখান রয়েছে। বারখানের বানান এইভাবে তোমরা লিখতে পারো, বারখান। ওকে, এরপরে রয়েছে দুন। দেখো দুন উপত্যকা কাকে বলে, দেখো দুটি পাহাড়ের মধ্যবর্তী যে নিচু অঞ্চল রয়েছে তাকে বলা হয় দুন, যেমন দেরাদুন, চৌখাম্বা। এরপরে রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, ইসরো। ওকে, ই ওয়েস্ট কি, ইলেকট্রনিক ওয়েস্ট, যেমন টিভি, তারপর মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো যে ইলেকট্রনিক যে বজ্রপদার্থ রয়েছে যেগুলো কাজে লাগে না সেগুলো কিন্তু ওয়েস্ট। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, এটি কিন্তু হবে ইন্দ্রিয়া পয়েন্ট। আর মূল ভূখণ্ড বললে কিন্তু কন্যাকুমারিকা। ওকে, এখানে মূল ভূখণ্ড বলেনি, দক্ষিণতম বিন্দু বলেছে, তার মানে ইন্দ্রিয়া পয়েন্ট। এরপরে বলা হয়েছে দেখো 7-এ বোলসন কি, দেখো মরু অঞ্চলে পর্বত বেষ্টিত নিচু অববাহিকাকে কি বলে, বোলসন বলে। সোনালী তন্তু কাকে বলে, দেখো সোনালী তন্তু, দেখো পাট এবং পাটজাত দ্রব্য বিক্রি করে
প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তখন কিন্তু পাটকে সোনালী তন্তু বলা হয়। ঠিক আছে, তো দেখো পাট হলো একটি প্রাকৃতিক তন্তু যা উদ্ভিদ থেকে উৎপন্ন হয়, যাকে চকচকে সোনালী রঙের কারণে একে সোনালী তন্তু বলা হয়। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের এই যে মেলানোর মধ্যে রয়েছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে ইউট্রোফিকেশন জলদূষণের ফলে হয়। দেখে নিচ্ছি কোথায় আছে প্রাণীর মৃত্যু হয়। দেখো ইউট্রোফিকেশনের ফলে কিন্তু জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এর ফলে জলজ উদ্ভিদগুলোর মৃত্যু ঘটে। নদীর সমভূমি প্রবাহ, দেখো নদীর সমভূমি প্রবাহে কি ঘটে, প্লাবনভূমি দেখা যায়। কালবৈশাখী তোমরা জানো মার্চ এপ্রিল মাসে দেখা যায়। আর ডক্টর উইন মানে জানো তোমরা, ডক্টর উইন অস্ট্রেলিয়ায় বলে হারমাট্রান। তোমরা হ্যাঁ ডক্টর উইনটা রয়েছে হারমাট্রানকে বলা হয় আফ্রিকার উত্তর পশ্চিম আফ্রিকা। দেখো এই ডক্টর উইনটা একে হারমাট্রান বলে। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেগুলো আমি তোমাদের এবিটে টেস্ট পেপারের এই পেজটা আমি করিয়ে দিলাম, তোমরা কিন্তু পর পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও। দেখো হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর মাধ্যমিক 2025 সালে ভূগোলের সম্পূর্ণ সাজেশন উত্তর সহ রয়েছে তোমাদের, আর সঙ্গে টেস্ট এই এবিটে টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে ফ্রিতে। তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ পেয়ে যাবে। তারপরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে পেয়ে যাবে শুদ্ধ অশুদ্ধ পেয়ে যাবে, 2 নম্বর 3 নম্বর 5 নম্বরে পেয়ে যাবে, সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিংও পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের দেখো 145 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো দেখো এই ছিল তোমাদের আজকে এবিডি টেস্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ সেট, যেটি আমি প্রথমেই শুরু করলাম, যদিও আমার শুরু করতে একটু লেট হয়ে গেল। তো তথাপি আমি তোমাদের যা বলবো, যেইভাবে আমি করাবো, আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দাও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ধন্যবাদ।